ফের শাহজাহানের ডেরায় সিবিআই ইডির সিল করা তালা খুলে চালালো তল্লাশি। তদন্তে হাতিয়ার 3D লেজার স্ক্যানার। নমুনা সংগ্রহ করলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। শাহজাহান মার্কেটে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ। ডুগরি পাড়ায় 2 শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতেও সিবিআই হানা। শেখ শাহজাহান, অনেকে বলতেন সন্দেশখালীর বেতাজ বাদশা। শেখ শাহজাহান এখন সিবিআই হেফাজতে, কিন্তু তার দুটি মোবাইল হ্যান্ডসেটের এখনো খোঁজ পায়নি কেন্দ্রীয় এজেন্সি। শাহজাহানের এই দুটি মোবাইল হ্যান্ডসেট পেতে সিবিআই মরিয়া। তাদের হাতে শাহজাহানের ফোনের কল ডিটেলস রয়েছে ঠিকই, কিন্তু মোবাইল হ্যান্ডসেট দুটি পেলে অনেক তথ্য পাওয়া যাবে। বিভিন্ন ছবি, ভিডিও, নথি থেকে নানা চ্যাট। রেশন দুর্নীতির তদন্তে এই সব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেশন দুর্নীতির তদন্তেই 5ই জানুয়ারি সন্দেশখালীতে শাহজাহানের বাড়ি যায় ইডি এবং আক্রান্ত হয়। এই ঘটনাতেই গ্রেপ্তার করা হয়েছে শাহজাহানকে। সব মিথ্যা, প্রমাণ হবে, আল্লাহ আছে, বিচার একদিন হবে। একাধিক দলে ভাগ হয়ে শুক্রবার সন্দেশখালীতে হানা দেয় সিবিআই। গত 24শে জানুয়ারি দ্বিতীয়বার শাহজাহানের বাড়ি যায় ইডি। শাহজাহানের বাড়িটি সেদিন তারা সিল করে দেয়। এদিন 11:15টা নাগাদ 2 ইডি অফিসারের সামনে সেই সিল খোলে সিবিআই। তারপর শাহজাহানের আকুঞ্জি পাড়ার বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। সিবিআই টিমের সঙ্গেই ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তারা শাহজাহানের বাড়ির ভিডিওগ্রাফি করেন। কাজে লাগানো হয় 3D লেজার স্ক্যানার। ঘটনার পুনর্নির্মাণ করতে লেজার স্ক্যানার। নমুনা ও তথ্য সংগ্রহ করে ফরেন্সিক টিম। 5ই জানুয়ারি আকুঞ্জি পাড়ায় যে এলাকায় আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা, সেখানেও এদিন যায় সিবিআই। ওরে মাপজোক। 6 ঘন্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। বিকেল 5টার পর শাহজাহানের বাড়ি সিল করে দেয় সিবিআই। সন্দেশখালীতে শাহজাহানের এমনই দাপট ছিল যে নিজের নামে বাজার পর্যন্ত তৈরি করে ফেলেছিল। সরবেরিয়ায় সেই বাজারের নাম শেখ শাহজাহান মার্কেট। শুক্রবার এই মার্কেটেও হানা দেয় সিবিআই। শাহজাহান মার্কেটেও 3D লেজার স্ক্যানার। শাহজাহান মার্কেটের অফিস থেকে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ পেল সিবিআই। প্রায় 15 কোটি টাকার লেনদেনের নথি সিবিআই এর হাতে। 3টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে সিবিআই। এদিন একাধিক শাহজাহান ঘনিষ্ঠেরও বাড়িতে হানা দেয় সিবিআই। সন্দেশখালীর ডুগরি পাড়ায় দিন আলীর বাড়িতে যায় সিবিআই। এই দিন আলীর ছেলে দুরন্ত মোল্লা শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত। তদন্তকারীরা জানতে পেরেছেন শাহজাহানের একেবারে ছায়া সঙ্গী দুরন্ত মোল্লা। এদিন তিনি বাড়িতে না থাকায় তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই এর টিম। ডুগরি পাড়ায় তৃণমূল কর্মী শফিকের বাড়িতেও হানা দেয় সিবিআই। তাকেও বাড়িতে না পেয়ে তার বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করেন তারা। তদন্তকারীরা জানতে পেরেছেন 5ই জানুয়ারি ইডির উপর হামলার পরে দুরন্তকে ফোন করে শাহজাহান। শাহজাহান যখন গা ঢাকা দেয় তখনও একাধিকবার এই দুরন্ত মোল্লা এবং শফিকের সঙ্গে যোগাযোগ করেছিল। তাই সিবিআই এর নজরে এখন এই দুজন। নিউজ 18 বাংলা। বিজেপির হয়ে তমলুকেই দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিউজ 18 বাংলার খবরের শিলমোহর। নন্দীগ্রামে অভিজিতের নামে দেওয়াল লিখন শুরু। পূর্ব মেদিনীপুরে 2টি লোকসভা আসন, কাঁথি ও তমলুক। এর মধ্যে কাঁথি আসনে বিজেপি টিকিট দিয়েছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। 2 তারিখেই ঘোষণা হয় কান্তি শ্রী সৌমেন্দু অধিকারী। সেদিনে রাজ্যে 20 জনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। তখন থেকেই জোর জল্পনা তমলুকে পদ্মপ্রার্থীকে। পরের দিনে নিউজ 18 বাংলা জানায় তমলুকে বিজেপির প্রার্থী হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্ভবত তমলুক থেকে প্রার্থী হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 8ই মার্চ দেখা গেল তমলুক লোকসভা আসনের অন্তর্গত নন্দীগ্রামে
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। জনগণের ওনার প্রতি ভালোবাসার জন্য শুরু হয়েছে। ওনাকে আমরা আগ্রহ প্রকাশ করেছি তমলুক থেকে দাঁড়ানোর জন্য। বিজেপি একটা ভারতীয় জোকার পার্টি। বিজেপি দল বুঝবে যে এটা তাদের বিশৃঙ্খলা কিনা বা তাদের আইন, তাদের যে নিয়ম পরিচিত কাজ কিনা। উনি যেখানে প্রার্থী হবেন সেখানে হারবেন, কারণ বাংলার মানুষের কাছে উনি ইতিমধ্যেই সুবিধাবাদী একজন মানুষ হিসেবে চিহ্নিত হয়েছেন। 5ই মার্চ কলকাতা বিচারপতির পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই জানিয়ে দেন তিনি বিজেপিতে যাচ্ছেন। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখ। বৃহস্পতিবার পদ্ম পতাকা হাতে তুলে নেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাকে সর্বতোভাবে অর্থাৎ ইলেকটোরাল পলিটিক্স অন্যান্য জায়গাতে ওনার ব্যবহার করবে। এর পরের দিনই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু। তাঁর ছবি দিয়ে স্বাগত জানিয়ে ফ্লেক্সও পড়েছে তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রামে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি, কাটআউট, ব্যানার, হোর্ডিংও কিন্তু নন্দীগ্রামের জায়গায় জায়গায় টাঙানো শুরু করেছেন বিজেপি কর্মীরা। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।